আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আজকে শর্টকাটে একটি টেকনিক আমরা দেখব। ক্যানভাসে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি আমার ওপেন করা আছে এবং ফটোশপ সিসি ওপেন অবস্থায় রয়েছে। তো এই ছবিটাকে যদি আমি পাসপোর্ট সাইজ করতে চাই, আসলে এই টেকনিকটা অনেক ক্ষেত্রেই পাসপোর্টের বেলায় অ্যাপ্লাই করতে হয়। অনেক সময় আপনি যদি হাতে ক্যামেরা ধরে ছবি তুলেন, একটু অ্যাঙ্গেল হতে পারে, একটু তেরা বাঁকা হতে পারে। সেই ক্ষেত্রে ছবিগুলাকে আমরা কি করে সোজা করে ক্রপ করব এবং একুরেট সাইজে আমরা ছবিগুলাকে ডেলিভারি করব। এখন ক্যানভাসে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটাকে পাসপোর্ট সাইজ করতে চাইলে প্রথমে আমাদের পাসপোর্টের হোয়াইট হাইট এবং রেজুলেশন দিতে হবে। তো তার আগে আমরা দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু একদিকে একটু হেলানো অবস্থায়, একটু তেরা অবস্থায়। এটাকে আমরা এখনো সোজা করতে পারি, আবার ক্রপ করার পরেও সোজা করে নিতে পারি। তো ধরুন প্রথমে আমরা ছবিটাকে সোজা করে নেই। এরকম একটি ছবিকে সোজা করার একটি টেকনিক হলো, আমরা প্রথমে কিবোর্ডের কন্ট্রোল এ বাটন প্রেস করে সম্পূর্ণ ছবিটাকে প্রথমে সিলেকশন করে নিব। তো সিলেকশন করার পরে এখন আমরা ছবিটাকে ট্রান্সফর্ম করতে পারি। তো ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করুন। কন্ট্রোল টি বাটন প্রেস করার পর এটা ট্রান্সফর্ম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ট্রান্সফর্ম হওয়ার পর যে কোনো একটি কর্নার থেকে দেখুন, আপনারা হয়তো মাউস পয়েন্টটাকে দেখতে পাচ্ছেন কেমন একটি দুদিকে এরো চিহ্ন এবং বাঁকা দেখানো হচ্ছে, তাই না? তো এরকম দেখালে তখন আপনি মাউস ড্র্যাগ করুন, মাউস চেপে ধরে এভাবে একটু ধাক্কা দিন। এটা এরকম ভাবে উপরের দিকে উঠলে এটা মনে হয় অনেকটাই সোজা হয়ে গেছে। তো যদি আপনার কাছে সোজা বলে মনে হয়, এবার এন্টার বাটনে প্রেস করে দিতে পারেন অথবা এখান থেকে টিক মার্কে ক্লিক করতে পারেন। এখন ছবিটা কিন্তু আমার মোটামুটি একটু সোজা হয়ে গেছে। সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এখন যদি আমরা ছবিটাকে ক্রপ করতে চাই, আমরা যে কোনো সাইজের এই ছবিটাকে ক্রপ করে কিন্তু আমরা ডেলিভার করতে পারবো। ধরুন আমি পাসপোর্ট সাইজ হিসেবে ক্রপ করছি। আমার এখানে পাসপোর্টের ওয়াইড এবং হাইট দেওয়া আছে 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার। তো এখন আমি ছবিটাকে ক্রপ করে নিচ্ছি। আর ধরুন এই অংশটুকুই আমি রাখতে চাই। এবার কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করতে পারেন অথবা এখান থেকে টিক মার্কেও ক্লিক করতে পারেন। ছবিটা কিন্তু আমার ক্রপ হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিব। আমরা দেখতে পাচ্ছি ছবিটার পিছনে এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো কোনো ছবির পিছনে যদি এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজেই সিলেকশন করতে পারে। আমরা ম্যাজিক টুল দ্বারাও করতে পারি এবং কুইক সিলেকশন টুল দ্বারাও করতে পারি। তো ধরুন আমি এখান থেকে ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নিলাম। ম্যাজিক টুলটি সিলেক্ট করার পর কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আপনি ম্যাজিক এখানে প্রেস করুন। দেখতে পাচ্ছেন কোনো অংশ কিন্তু এখনো সিলেকশন হয়নি, যার ফলে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে যে অংশগুলা সিলেকশন হয়নি সেই অংশগুলোর মধ্যে ক্লিক করে দিন। এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাই সিলেকশন হয়ে গেছে। আবার দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেওয়া আছে নেভি ব্লু। এই কালারটি আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে নিয়েছি। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে মাউসে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালারের যে একটি থামলাইন আছে, একটি বক্স আছে। এখান থেকে আপনি যে কোনো কালার আপনি চয়েস করে এই ছবিটি অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দেব। কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস বাটন প্রেস করাতে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ করব কিবোর্ডের কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে এস বাটন প্রেস করে। তারপর আপনি আপনার ড্রাইভের যে কোনো অংশে সেভ করতে পারেন। আমি এটাকে জেপিইজি দিয়ে তারপর এখানে একটা নেম দিয়ে সেভ দিলেই এটা সেভ হয়ে যাবে। 1 2 3 4 5। এবার সেভ বাটন আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি, দেন ওকে। তো বন্ধুরা, এই ছিল টেকনিক। সামান্য তেরাবাঁকা একটি ছবিকে আমরা এরকম সোজা করে খুব সহজেই ক্রপ করে নিতে পারি। শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।